আমি কারিগরি শিক্ষা বিকাশের ছাত্র। আজ আমার আইডিয়াটি হচ্ছে যে বনাঞ্চল ধ্বংসের ফলে গ্রামাঞ্চলে বন্যপ্রাণীদের আক্রমণ। এটি হচ্ছে একদিকে বনাঞ্চল ধ্বংস হচ্ছে এবং অন্যদিকে মানুষ নিজের প্রয়োজন মেটাচ্ছে। বনাঞ্চল ধ্বংসের কারণে আমাদের উপকার হচ্ছে ঠিকই, কিন্তু এর থেকে বেশি উপকার আমাদেরই বেশি হচ্ছে। তাই আমাদের নিজেদেরই যত্ন নিতে হবে। সেজন্য এখানে দেখানো হয়েছে যে একটি মানুষ যে অস্ত্র ব্যবহার করছে, প্রযুক্তিবিদ্যা ব্যবহার করে খুব সহজেই একটি গাছকে কেটে ফেলা হচ্ছে। তাছাড়া ভিন্ন প্রকারের গাছ কয়েক মিনিটের মধ্যে এই প্রযুক্তিবিদ্যার ফলে কেটে ফেলা যাবে। তাছাড়া অন্যদিকে দেখানো হচ্ছে যে আমাদের গাছপালা কাটার ফলে বন্যপ্রাণীরা কিভাবে আমাদের গ্রামাঞ্চলে এসে আক্রমণ করছে। তাছাড়া এখানে দেখানো হয়েছে যে একটি হাতি একটি মানুষকে সুর দিয়ে ধরে উপরে দিচ্ছে। সেই মানুষ আমাদেরই এই ধরনের ভুল বিভ্রান্ত। আমরা যদি প্রকৃতির প্রতি স্নেহ মমতা রাখতাম তাহলে আজ এরকম হতো না। আমরা নিশ্চয়ই জানি যে গাছপালা হচ্ছে আমাদের, গাছপালা না ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। তাই আমাদের গাছপালার প্রতি যত্ন নিতে হবে। এবং আমি সেই বনাঞ্চল ধ্বংসের ফলে বন্যপ্রাণীরা নিজেদের বাসস্থান ছেড়ে গ্রামাঞ্চলে চলে আসছে, গ্রাম তথা শহরে চলে আসছে। আমি আমার নিজের গ্রামের একটি দৃশ্য দেখেছি যে বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে এবং কেকশিয়ালরা ওদের বাসস্থানের অভাবে মানুষের ঘর বাড়িতে হানা দিচ্ছে, যার ফলে এই সকল প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য মানুষ ক্রমাগত সেই প্রাণীদেরকে হত্যা করে যাচ্ছে। তাই আমার আইডিয়াটির মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি ওদের জন্য একটি নির্দিষ্ট বাসস্থান করে দেই, যে ওরা এই বাসস্থানে থাকবে, বা ওদের জন্য একটি নির্দিষ্ট চিড়িয়াখানার মতো একটি জায়গা করে দেয়, যাতে ওরাও বাঁচবে, আমরাও বাঁচবো এবং প্রকৃতিও বাঁচবে। তাই আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে একটি নির্দিষ্ট জায়গা ওদের জন্য বাছাই করে দেওয়া, তথা এখানে আমরা মনুষ্য জাতি গিয়ে ওদেরকে আক্রমণ করব না, তাহলে ওরাও বাঁচবে, আমরাও বাঁচবো। এটাই হচ্ছে আমার আইডিয়ার মূল উদ্দেশ্য। তাই আমি প্রশাসনের কাছে শুধু এটাই চাইছি যে আমাদের প্রতিটি গ্রামে সম্ভব না হলে দু চারটি গ্রামে একত্রিত করে এই প্রযুক্তি একটি বনাঞ্চল হয়তো ওদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হোক, নতুবা প্রতিটি প্রাণীর জন্য একটি চিড়িয়াখানা প্রস্তুত করে দেওয়া হোক। এটাই হচ্ছে আমার চাওয়া। তাছাড়া আমরা যদি প্রকৃতিকে এইভাবে ধ্বংস করতে থাকি, তাহলে একদিন হয়তো সেই বন্যপ্রাণী, প্রকৃতির সাথেই রয়েছে এই বন্যপ্রাণীরা, যে এই বন্যপ্রাণীগুলো একদিন বিলুপ্তির পথে চলে যাবে। এবং আমরা জানি যে একটি প্রাণী অন্য একটি প্রাণীর উপর অঙ্গাঙ্গি ভাবে নির্ভরশীল। তাই জন্য আমাদের নিজেদের সচেতন হতে হবে, কারণ আমরা মনুষ্য জাতি, আমরা চাই তাই করতে পারি। সেই জন্য আমরা নিজেকে যদি সচেতন করতে পারি, তাহলে এই গোটা মানব সমাজ একটি হুঙ্কার স্বরূপ দেখা দিচ্ছে। বন্যপ্রাণীদের যদি এইভাবে ধ্বংস করা হয়, তাহলে হয়তো একটি বন্যপ্রাণী আমাদের থেকে চলে যাবে। তাই আমাদেরকে ওদের সুরক্ষার কথা ভেবে এবং নিজেদেরও সুরক্ষার কথা ভেবে আমরা ওদের জন্য একটি নির্দিষ্ট স্থান বেছে দেব। এটাই হচ্ছে আমার চাওয়া। তাই যদি আমার আইডিয়াটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আমি চাই প্রতিটি গ্রামে যদি সম্ভব না হয়, তাহলে দু চারটি গ্রাম একত্রিত করে একটি